দেবী বগলামুখী হলেন হিন্দু দশমহাবিদ্যা বা আদিশক্তির অষ্টম রূপ, যিনি শত্রুনাশ, বাধা মুক্তি এবং অশুভ শক্তি দমনে অজেয় ক্ষমতার প্রতীক। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে ভিডিওটা মা বগলাকে নিয়ে। আপনারা অনেকেই বগলা মায়ের পুজো করেছেন, কিন্তু মা অ্যাকচুয়াল কে, আমরা কেন মাকে পুজো করি, একটু ছোট্ট করে আমি মায়ের সম্বন্ধে আপনাদের বলে নেব। আজকে এই ভিডিওটা মূলত আমি মায়ের অষ্টোত্তর শতনাম পাঠ করব। আপনারা অবশ্যই শ্রবণ করবেন, ঘরে অন্তত এটা চালিয়ে রাখবেন। আপনারা যদি পাঠ না করতে পারেন রোজ, এটা চেষ্টা করবেন চালিয়ে রাখার। খুব কার্যকরী এই 108 নাম। তো আমি শুরু করার আগে বলবো, যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, উৎসাহ দিতে থাকবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের করা এই লাইক ও কমেন্ট শেয়ার আমাদের কাছে কিন্তু আশীর্বাদের মতো। অবশ্যই পাশে থাকবেন আশা করব। তো চলুন আজকে আমরা ছোট করে জেনে নিই মা বগলাকে, কেনই বা আমরা মাকে পুজো করব। মা বগলা হচ্ছে রূপের প্রতীক। দেবী হচ্ছে স্বর্ণাভ বর্ণ বিশিষ্ট, যার পরনে হলুদ বস্ত্র এবং অলঙ্কার থাকে। তিনি ভক্তি বা শত্রুর জিহ্বা ধরে টানছেন এমন রূপেই কিন্তু চিত্রিত হন, যা বাক শক্তির নিয়ন্ত্রণ বা কথা বন্ধ করে দেওয়ার প্রতীক। দেখুন, এই যে জিভটা টেনে ধরেছে, তার মানে শত্রুকে দমন করা যায় এই বগলা মাকে স্মরণ করলে। তিনি দেবী মহামায়ার অংশ হিসাবে হরিদ্রা সরোবর অর্থাৎ হলুদ হ্রদ থেকে আবির্ভূত হয়েছিলেন। আর সাধারণত আইনি জটিলতা থাকলে, শত্রু ভয় থাকলে, ব্যবসায় কোনো বাধা থাকলে নেতিবাচকতা দূর করার জন্য অবশ্যই মা বগলাকে পুজো করতে হয়। যেহেতু তিনি একটি তান্ত্রিক মহাবিদ্যা, তাই সঠিক নিয়ম এবং দীক্ষা ছাড়া সাধারণ গৃহস্থের বাড়িতে কিন্তু গুরু ছাড়া এই সাধনা করা ভীষণই ঝুঁকিপূর্ণ। তাই আপনারা চেষ্টা করবেন না কখনোই বাড়িতে এই মাকে পুজো করার। মায়ের এই শক্তিশালী যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন। একটা মন্ত্র আমি বলবো, ছোট্ট মন্ত্র, ওং হ্রিং বগলামুখই নমঃ। এই মন্ত্রটা আপনারা কিন্তু প্রত্যেক দিনই 108 বার জপ করতে পারেন। খুব শক্তিশালী মায়ের এই মন্ত্র। বগলামুখী বা মা বগলা দেবীর পুজো ও সাধনা অত্যন্ত জাগ্রত, এবং সঠিক ভক্তি এবং নিয়ম মেনে করলে অনেক অসাধ্য সাধন করা যায় বলে বিশ্বাস আছে। আর মাকে কিন্তু বগলামুখী মাকে পীতাম্বরা দেবী বলেও অভিহিত করা হয়। তো চলুন আজকে আমরা মায়ের সেই শক্তিশালী 108 নাম শ্রবণ করি। জয় মা বগলা। ওম বগলায় নমঃ, ওম বিষ্ণু বনিতায় নমঃ, ওম বিষ্ণু শঙ্কর ভামিনেই নমঃ, ওম বহুলায় নমঃ, ওম দেবমাত্রেই নমঃ, ওম মহাবিষ্ণু পশ্যই নমঃ, ওম মহামতস্যায় নমঃ, ওম মহাকুর্মায় নমঃ, ওম মহাবারাহ রূপিণ্যয় নমঃ, ওম নরসিংহপ্রিয়ায় নমঃ, ওম রম্মায় নমঃ, ওম বামনায় নমঃ, ওম বটুক রূপিণ্যয় নমঃ, ওম জামদগ্না স্বরূপায় নমঃ, ওম রামায় নমঃ, ওম রাম প্রপূজিতায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম কপোদ্দিন্যয় নমঃ, ওম চিত্রায় নমঃ, ওম কলহায় নমঃ, ওম বিকারিণ্যায় নমঃ, ওম বুদ্ধিরূপায় নমঃ, ওম বুদ্ধভর্জায় নমঃ, ওম বৌদ্ধপাশং ঢকং ডিন্যৈ নমঃ, ওম কল্কিরূপায় নমঃ, ওম কলিহারায় নমঃ, ওম কলি দুর্গতি নাশিন্যায় নমঃ, ওম কোটি সূর্য প্রতিকানাশায় নমঃ, ওম কোটিকং দর্পমোহিন্যৈ নমঃ, ওম কেবলায় নমঃ, ওম কঠিনায় নমঃ, ওম কাল্যায় নমঃ, ওম কালায় নমঃ, ওম কৈবল্যদায়িন্যৈ নমঃ, ওম কেশবায় নমঃ, ওম কেশবারাধরায় নমঃ, ওম কেশজ্যয় নমঃ, ওম কেশবস্তুতায় নমঃ, ওম রুদ্ররূপায় নমঃ, ওম রুদ্রমূর্তায় নমঃ, ওম রুদ্রাণৈ নমঃ, ওম রুদ্রদেবতায় নমঃ, ওম নক্ষত্ররূপায় নমঃ, ওম নক্ষত্ররায় নমঃ, ওম নক্ষত্র প্রতিবন্দিতায় নমঃ, ওম নাগিন্যায় নমঃ, ওম নাগজন্যায় নমঃ, ওম নাগরাজ প্রবন্দিতায় নমঃ, ওম নাগেশ্বর্যায় নমঃ, ওম নাগকন্যায় নমঃ, ওম নাগয় নমঃ, ওম নাগোত্তজায় নমঃ, ওম নাগাধিরাজতনায় নমঃ, ওম নাগরাজ প্রপূজিতায় নমঃ, ওম নবীনায় নমঃ, ওম নিরোধায় নমঃ, ওম পিতায় নমঃ, ওম শ্যামায় নমঃ, ওম
সৌন্দর্যকারিণে নমো ওম রক্তায় নমো ওম নীলায় নমো ওম ঘনায় নমো ওম শুভ্রায় নমো ওম শ্বেতায় নমো ওম সৌভাগ্যদায়িনে নমো ওম সৌন্দর্যে নমো ওম সৌভোগায় নমো ওম সৌম্যায় নমো ওম স্বর্ণাভায় নমো ওম স্বর্গতিপ্রদায় নমো ওম রিপুত্রাস্কয় নমো ওম রেখায় নমো ওম শত্রু সংহারকারিণে নমো ওম ভামিনে নমো ওম মায়ায় নমো ওম স্তম্ভিনে নমো ওম মোহনে নমো ওম শুভায় নমো ওম রাগদেশকয় নমো ওম রাত্রায় নমো ওম রৌরব ধ্বংসকারিণে নমো ওম যক্ষিণে নমো ওম সিদ্ধ নিবহায় নমো ওম সিদ্ধেশায় নমো ওম সিদ্ধিরূপিণে নমো ওম লঙ্কাপতি ধ্বংসকয়ে নমো ওম লঙ্কেশ্বর রিপু বন্দিতায় নমো ওম লঙ্কানাথ কুলহরায় নমো ওম মহারাবণাহারিণে নমো ওম দেবদান সিদ্ধক পূজিতায় নমো ওম পরমেশ্বর্যায় নমো ওম পরনুরূপায় নমো ওম পরমায় নমো ওম পরতন্ত্র বিনাশনায় নমো ওম বরদারাধয়ায় নমো ওম বরদান পরায়ণে নমো ওম বরদেশ প্রিয়ায় নমো ওম বীরায় নমো ওম বীরভূষণ ভূষিতায় নমো ওম বসুদায় নমো ওম বহুদায় নমো ওম বর্ণেই নমো ওম ব্রহ্মরূপায় নমো ওম বরাননে নমো ওম বলদায় নমো ওম পীতবসনায় নমো ওম পীতভূষণ ভূষিতায় নমো ওম পীতপুষ্প প্রিয়ায় নমো ওম পীতহারায় নমো ওম পীতস্বরূপিণে নমো। অথ শ্রী বগলামুখী অষ্টোত্তর শতনাম সমাপ্ত। সমস্ত সমস্যার সমাধান করতে অবশ্যই মা বগলাকে স্মরণ করুন। মা বগলাকে বলুন, জয় মা বগলামুখী মা, আমাদের সব সমস্যার সমাধান করে দাও। আমার যত শত্রু আছে তাদের এমন শিক্ষা দাও যাতে আমার মুখের দিকে তাকিয়ে কেউ যেন কোনো কথা না বলতে পারে। মায়ের মন্ত্র এতটাই শক্তিশালী। এবার আমি একটু বলবো এই মন্ত্রটা পাঠের একটু নিয়মটা জেনে তারপরে এই মায়ের মন্ত্র পাঠ বা শ্রবণ করবেন। বগলামুখীর আসল যে বীজ মন্ত্র সেটা হলো ওম হ্লিম। এটা 108 বার আপনারা জপ করতে পারেন প্রতিদিন। মায়ের এই মন্ত্র জপের সময় অবশ্যই কিন্তু আপনারা হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ আসন সবটাই হলুদ ব্যবহার করবেন। মা কিন্তু হলুদ ভীষণ ভালোবাসেন। আর মায়ের এই মন্ত্র জপের সংখ্যা হলো 1,25,000, মানে এতবার আপনি জপ করলে ভালো হয়। সব থেকে একটা ছবি রাখবেন সামনে। সেরা সময়টা আমি বলে দিই, সব থেকে ভালো হয় আপনারা ভোরবেলা যদি স্নান করে নিয়ে তারপরে আপনারা মাদুরের ওপর বা যে কোনো একটা হলুদের আসনের ওপরে জপমালা নিয়ে তারপরে আপনারা নিজেদের মন্ত্র বেছে নিয়ে সেই বগলামুখী মায়ের মন্ত্র জপ করুন। শত্রু লাভের জন্য বিজয় পেতে অবশ্যই কিন্তু মা বগলামুখী মন্ত্র জপ করা উচিত সকলেরই। তো আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে মা বগলামুখী সম্পর্কে জানতে সাহায্য করুন। আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা বগলা সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। মা বগলার প্রণাম মন্ত্রটা দিয়ে শেষ করি। ওম হ্লিম বগলামুখী সর্বদুষ্টানাম বাচম মুখম পদম স্তম্ভয়ং জিভয়ং কিলয়ং বুদ্ধম বিনাশয়ং হ্রিং ওম সাহা।